মসজিদ গড়ার আদর্শ জায়গা হচ্ছে বেলডাঙ্গা ন্যাশনাল হাইওয়ে। যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেটা তো মুসলমান প্রধান জায়গা ছিল না, তবুও তো হয়েছিল। এখন কে কি বলছে না বলছে এগুলো দিদির দলের লোক, দিদিকে জিজ্ঞেস করুন। হয়তো দিদি বাবরি মসজিদ করার প্রস্তাব দিচ্ছে না, তো বটেই, এটাই তো রাজনীতি। এই তো ভোটের সময় তো একই জিনিস করা হয়েছিল। অধীর চৌধুরীকে হারানোর জন্য দিদির নির্দেশে গোটা ভোটটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় বিভাজিত করা হয়েছিল, সেটা আবার করছে। আর তার গুরুত্ব বাড়াচ্ছে হয়তো আমার জানা নাই। দেখুন, কে কোথায় কি বলে না বলে সব কিছুর উত্তর দেওয়ার জন্য আমি এখানটায় বসে নেই। সরকার যদি কোনো কথা বলে, তৃণমূল পার্টি যদি এই বিষয়টাকে স্বীকৃতি দেয়, তখন আমরা বলবো যা বলার। দিদি মন্দির চাই না, দিদি মসজিদ চাই না, গির্জা চাই, দিদিকে জিজ্ঞেস করুন। দিদি দীঘাতে যখন পুরীর মন্দির চেয়েছে, তখন মুর্শিদাবাদে বাবরি মসজিদ চাইলে আমাদের তো কিছু করার নাই। হয়তো দিদির উস্কানিতে হচ্ছে, পিছনে দিদির উস্কানি আছে, তাই পারছে সে। এত ধমক দিচ্ছে, এত সিধা হয়ে চলতে বলছে, তাও সিধা হচ্ছে না। তার মানেটা কি? দিদি বলছে তুই যেমন ব্যাক আছিস ব্যাকাই থাক, সিধার হতে হবে না। বলো, তৃণমূল দখল ছাড়বে না। ফলাফলে আমাদের এখানে মুর্শিদাবাদে হয়েছে কদিন আগে সমবায় সমিতি নির্বাচনে আমাদের কিছু লোককে আক্রমণ করা হয়েছিল। সাবির বলে একজন আহত হাসপাতালে ভর্তি ছিল। এখানেও সমবায় নির্বাচনের কেন্দ্র করে একই অবস্থা। পশ্চিমবঙ্গে নির্বাচন উঠিয়ে দেওয়া উচিত। স্থানীয় নির্বাচন, লোকাল নির্বাচন না করাটাই ভালো। পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, সমবায় বলুন, নির্বাচন মানে খুন, নির্বাচন মানে সন্ত্রাস। কোন রকমে বিধানসভা হয়, কোন রকমের লোকসভা হয়, মানে তারপর নির্বাচন পর্বটাকে বন্ধ করে দেওয়া উচিত বাংলায়। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর মমতা ব্যানার্জি কখনো মানুষকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। মানুষের মতামতকে তারা গ্রাহ্য করবে না। তাদের পঞ্চায়েত দরকার লুটের জন্য, তাদের মিউনিসিপ্যালিটি দরকার লুটের জন্য, তাদের সমবায় দরকার মেরে খাওয়ার জন্য। তাই সেখানে তারা কারোর অধিকার তারা কায়েম করতে দেবে না। আগরতলা এখন বিএনপিকে ধরুন বাংলাদেশের রাজনীতিতে সামনের সারিতে আসতে হবে। বিএনপি চাইছে বাংলাদেশে নির্বাচন হোক। শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। কিন্তু সেখানে ইউনূস সরকার তাদের পথের বাধা। তাই তারা কখনো ভারতীয় রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের মানুষের হয়ে সেখানটায় তারা প্রতিবাদ করতে যাচ্ছে। সেখানটায় তারা দেখে নিচ্ছে তাদের জনমত কতটা তাদের পক্ষে। অর্থাৎ পলিটিক্যাল অ্যাক্টিভিটি বিএনপি শুরু করেছে। জামাত তাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাদের অনলি ধর্মীয় অ্যাক্টিভিটি, শুধুমাত্র ধার্মিক তৎপরতা। তাদের মৌলবাদকে প্রতিষ্ঠা করতে হবে। তার পাল্টা হিসেবে বিএনপি তারা তাদের মতন করে জনমত তৈরির চেষ্টা করছে। কারণ তারা জানে ভোট যদি হয় তাহলে লড়তে হবে, তার প্রিপারেশন রাখছে। আর ইউনূস সরকার কি করছে? ইউনূস সরকার ভোটের প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করবে, ডিলেট করবে। কেন? তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তার আর্মি দরকার, তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তার মৌলবাদ দরকার। তাই তাদেরকে প্রশ্রয় দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। অর্থাৎ আগামী দিনে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের সংঘাত অনিবার্য। ইউনূস ক্ষমতা টিকে থাকতে চাই, বিএনপি তাকে ক্ষমতা থেকে সরাতে চাই, নির্বাচিত সরকার বানাতে চাই। বিএনপির দাবি যথার্থ, নির্বাচিত সরকার হোক, আমরাও চাই। সকলে নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আমরাও চাই। জামাত কখনো ভোট চাইবে না, কারণ ভোট হলে জামাত হারবে। বাংলাদেশের একটা অংশের কিছু মানুষ এই জামাতের লোক, বাকি বাংলাদেশে যে আপামর জনসাধারণ, তারা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে, তারা কিন্তু জামাতের তত্ত্বকে সমর্থন করে না। আজকে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় টিকে থাকার জন্য জামাতকে সে প্রশ্রয় দেবে। টিকিয়ে আছে সেখানকার সামরিক বাহিনী, জামাত, এদের দয়াতে। তাই রাজনৈতিক কর্মকাণ্ড যদি হয় বিএনপির নেতৃত্বে, আমি মনে করব এটা একটা শুভ লক্ষণ। সে আগরতলাতেই তারা যাক আর যেখানে যাক, আগরতলাতে রাস্তা হবে না, সেখানে বর্ডার আসবে কি করে? প্রতীকী হোক, প্রতীকী করছে একটা, তাদের এই অধিকার আছে, তারা নির্বাচিত হতে চায়।
আমরাও চাই বাংলাদেশের নির্বাচন হোক।